যে পৃথিবীর ফার্স্ট ম্যান হলো হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ফার্স্ট নবীও আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাহলে চিন্তা করেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি কি মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? অবশ্যই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসলমান ছিলেন। তাহলে মুসলমান হওয়াটা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকেই শুরু করেছেন। তাহলে মুসলমান যারা আত্মসমর্পণকারী, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী যারা, তাদের সূচনা কিন্তু আজকে নয়, 100 বছর, 1000 বছর, 2000, 3000 বছর আগে নয়, একেবারে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকেই। যেদিন মানুষের আশা পৃথিবীতে শুরু হয়েছে, সেদিন থেকেই মুসলমান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়ে শুরু করেছিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম মানুষ এবং প্রথম মুসলমান, প্রথম আল্লাহ তাআলার নবী। আল্লাহ তাআলার নবী যিনি হবেন, তিনি তো অমুসলিম হবেন না, অবশ্যই মুসলমান হবেন। উনি আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ তাআলার সাথে শিরক যারা করে, যারা বলতে চায় যে আমরা অনেক প্রাচীন ধর্মের লোক, প্রাচীন ধর্মের লোক হলে আপনাকে সার্টিফাই করতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং দৃঢ় কনফিডেন্স রাখতে হবে যে আমি মুসলমান। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার এই দাবিটা যৌক্তিক এবং সঠিক। আর যদি অমুসলমান আপনি হয়ে থাকেন, আত্মসমর্পণকারী না হন, তাহলে কিন্তু আপনার কথাটা ঠিক নয়। একেবারে দিবালোকের মতোই, দিনের আলোর মতো একেবারেই পরিষ্কার যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম মানুষ ছিলেন, প্রথম নবী ছিলেন। যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, আল্লাহ তাআলা যাকে নবী করে পাঠিয়েছেন, উনি তো মুসলিম হতে পারেন না, অবশ্যই তিনি মুসলমান। মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী, আল্লাহ তাআলার সকল হুকুম আহকামকে মেনে যিনি নিয়েছেন, তিনি তো মুসলমান। তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি একজন মুসলিম ছিলেন, উনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী ছিলেন, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী ছিলেন এবং প্রথম মানুষ ছিলেন। সেই হিসেবে মুসলমানের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তারা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে সঠিকভাবে মানার একটা প্রতিশ্রুতি, ওয়াদাবদ্ধ আল্লাহ তাআলার সাথে হয়েছিলেন। এজন্যই তো আল্লাহ তাআলার রূহের জগতেও জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মুসলমান যারা রয়েছেন প্রত্যেকেই স্বীকার করেছিলেন, বলু বালা, হে আপনি আমাদের রব। ওই সময়টাতে সকল রূহগুলোই কিন্তু স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ, আপনি আমাদের রব। তাহলে চিন্তা করেন যে মুসলমান এটা আজকে যে নতুন হয়েছে তা নয়, 100 বছর আগে হয়েছে তা নয়। অনেকেই বলে থাকে আমাদের এই বাংলাদেশের আগের প্রজন্ম যারা ছিল তারা নাকি হিন্দু ছিল। আদৌ এটা যৌক্তিক নয়। এটা কোনো ইতিহাস উপাত্ত আপনি দেখাতে পারবেন না। আপনি একটা আইডিয়ার উপরে কথা বলবেন, কিন্তু আপনার আইডিয়াটা যথার্থ নয়। আমরা মনে করি যে আমাদের পূর্বপুরুষ, আমাদের একেবারে যারা ছিলেন, তারা ইনশাআল্লাহ মুসলমানই ছিলেন। আর আমাদের একেবারে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মুসলমান। এই জন্য মুসলমান এটাই সবচেয়ে পুরাতন একটা পরিচয় আমাদের।